প্রতিটা বাবা মায়েরই চেষ্টা থাকে সন্তানকে খুশি রাখা, সন্তানের মুখে হাসি ফোটানো। হয়তো অনেকে সমর্থর কারণে পেরে ওঠে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রসমালাই কেক বানাচ্ছি। ভাইয়া তার ছোট্ট মেয়ের জন্য 1 বছরের 3টা কেক অর্ডার দিয়েছে। মেয়ের জন্মদিন ওই উপলক্ষে একটা রসমালাই, চকলেট এবং ভ্যানিলা 3 রকমের 3টা কেক অর্ডার দিয়েছে। হয়তো ভাইয়া 3টা কেকেরই টেস্ট জানতে চাইছে। তো আমি রসমালাই কেকটি বানাতে আসছি এবং আজকে আপনাদের সাথে রসমালাই কেকটির ভিডিও শেয়ার করব। ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট দিবেন। এবং আমার ভিডিও যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সামনে যায়। আমি এখানে সামান্য হলুদ কালার অ্যাড করেছি কারণ ভাইয়া যে রেফারেন্স পিকচারটি দিয়েছিল সেটার উপরে ছিল একদম হোয়াইট, তাই আমি কেকের ভিতরে একটু কালার অ্যাড করেছি। এবং আমার কাছে পেস্তা বাদামটা ছিল না, তাই কাজু বাদাম দিয়ে দিয়েছি এবং রসমালাই দিয়ে আমি লেয়ারে লেয়ারে কেকটা করে নিয়েছি। এখন আমি ফিনিশিংটাও করে নেব। ভাইয়া তার মেয়ের জন্য 3টা কেকই আমার কাছে অর্ডার দেয় ভরসা করে, এবং আমি খুব ভয়ে ছিলাম কারণ কি রিভিউ আসে, কিন্তু না, মাশাআল্লাহ ভাইয়ার রিভিউ খুব ভালো ছিল। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি উপরে হোয়াইট কালার দিয়ে ফিনিশিংটা করে নেব। এবং রসমালাই কেক খুব সিম্পল ডিজাইনেরই হয় ম্যাক্সিমাম, তো ভাইয়াও আমাকে একটা সিম্পল ডিজাইনে দিয়েছিল। বর্তমানে মানুষ অনলাইনে কেনাকাটা করে, অনেক সময় প্রতারণার শিকার হয়। তো আমাদের উচিত সৎভাবে বিজনেস করা এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা যাতে কাস্টমার খুশি হয়। এবং আপনি কখনোই চাইবেন না যে আপনার প্রোডাক্ট একবার কাস্টমার নিক। আমি সবসময় চাই যে আমার প্রোডাক্ট একবার না 100 বার নেবে। আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক বেশি রিপিট কাস্টমার, এবং আমি কাস্টমার থেকেই কাস্টমার ম্যাক্সিমাম পেয়ে থাকি। আমার থেকে যে একবার কেক নেয় সে অন্য কোথাও দিয়ে কেক নেবে না, এটা আমার বিশ্বাস। এবং আমি কেকে কখনোই ওয়েট কম দিই না এবং টেস্ট আমি 100-এ 100 রাখার চেষ্টা করি। হয়তো কোনো সময়ে ভুলবশত কিছু হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকমের কোনো রিভিউ আমি পাই নাই, আলহামদুলিল্লাহ। এবং ভাইয়া আমাকে অর্ডার দিয়েছিল 1 পাউন্ড রসমালাই কেক, কিন্তু রসমালাই কেকটি হয়ে গেছে 2 পাউন্ড, কারণ রসমালাইয়ের একটা ওয়েট থাকে। তারপর কেকটি একটু বড় হয়ে গেছিল। এরকম প্রায় সময় আমাদের হয়ে থাকে, কিন্তু এর জন্য আমি কোনো বাড়তি প্রাইজও নিই নাই। যে 1 পাউন্ডের প্রাইস ছিল ওইটাই নিয়েছি, কারণ সে তো বলেছিল 1 পাউন্ড বানাতে। আমার ওয়েট বাইরে গেছে, তাতে তো তার কোনো দোষ নাই। প্রায় এরকম হয়, কিন্তু 200-100 গ্রাম ওয়েট সবসময় বেশি হয়। আমি আপনাদের ওয়েটটাও দেখিয়ে দেব। তার আগে কিছু চেরি ফল দিয়ে নিচ্ছি এবং কেকের উপরে কাজু বাদাম একটু ভেজে দিয়ে দিচ্ছি। যারা বিজনেস করে তার নিজস্ব কিছু সিক্রেট থাকে যেগুলো কখনো কারো সাথে শেয়ার করে না, সেরকমই আমারও কিছু সিক্রেট আছে যেগুলো আমি কারো সাথে শেয়ার করব না অবশ্যই। এই যে কেকের ওয়েট আসছে 900 গ্রাম, বোর্ড বাদে ডেকোরেশন ডান। এবং কেকটা সিম্পলের ভিতরেই ছিল এবং ভাইয়া আপু দুইজনই খুব বেশি পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ 3টা কেকই তাদের কাছে খুব ভালো লাগছে। এরকম ফ্রেশ কেক যদি আপনি পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফোন নাম্বারে ফোন দিতে পারেন। আমার পেজের নাম খালেদাস ফুড কর্নার, আমার আইডি খালেদা পারভিন মনি। তো প্রয়োজনে আমাকে নক দেবেন। পাথরঘাটা, বামনা, মঠবাড়িয়া। আল্লাহ হাফেজ।